আস ম্যাথু হেডেনের ইজ্জতটা বাঁচিয়ে দিল জহুর রুট। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা অস্ট্রেলিয়া উইথ ইংল্যান্ডের সেকেন্ড টেস্ট ম্যাচ দেখতেছেন অ্যাশেজের, ঠিক আছে? তো কালকে যা ঘটেছে আর আপনারা যা দেখেছেন আর যা দেখেননি সবকিছু মিলে এই ভিডিওটা, ঠিক আছে? অনেক মজার কাহিনী। এদারে মিথিল স্টারের রেকর্ডের পরে রেকর্ড, আর জহুর রুটের প্রথমে অস্ট্রেলিয়ার গ্রাউন্ড সেঞ্চুরি, ঠিক আছে? কারণ তার অলরেডি টেস্ট সেঞ্চুরি 40টা হয়ে গেছে, আর 12টা সেঞ্চুরি বলি সে গ্রেট বা ইন্ডিয়ান গডেড বলেন যাই বলেন, ঠিক আছে? সচিন টেন্ডুলকার যে 51টা সেঞ্চুরি আছে টেস্টে তা টক্কায় যাবে, আর মাত্র 12টা সেঞ্চুরি লাগবে তার। এবং 12টা সেঞ্চুরি করতে পারলে যে 15,000 রান আছে তাও চেঞ্জ করতে পারবে জহুর রুট। আর সেই জহুর রুট আজকের সকালবেলায় নট আউট আছে, ঠিক আছে? জুফরা আর্চার আউট হয়ে গেছে 38 রান করে। সে একটা বলার লাস্ট ব্যাটসম্যানে যে রান করে দিয়ে গেছে 334 রানে। ইংল্যান্ড প্যাকেট জহুর রুট 138 রান নট আউট, 15টা 4 মারেছে, একটা 6 মারেছে, 66 স্ট্রাইক রেট, ঠিক আছে? তারপরে দেখেন কত সুন্দর কমিউনিকেশন জহুর রুট উইথ বেন স্টোক যেভাবে রান আউট হয়েছে 19 রানের সময়, ঠিক আছে? তারপরে কত হাসতে হাসতে জহুর রুটের সাথে হাত মিলে বেন স্টোক চলে গেছে, একজন ক্যাপ্টেন। সে জানে যে জহুর রুট যদি ক্রিজে থাকে তা অস্ট্রেলিয়ার জন্য বিশাল ভয়ঙ্কর, ঠিক আছে? তো দ্বিতীয় দিনে খেলা শুরু হয়ে গেছে, জোফরা আর্চার জাস্ট বলে আসছে এবং বোলিং স্টার্ট করেছে, এখনো কোনো উইকেট দেয়নি, রানও হয়নি, ঠিক আছে? সেই সময় ভিডিওটা বানাচ্ছি। আর মূলত কথা যে ম্যাথু হেডেন যেভাবে মনে করেন যে জহুর রুটরে নিয়ে বাজি ধরেছিল, একটা বাজির ঘোড়া, যে আমি যদি, ঠিক আছে, জহুর রুটে সেঞ্চুরি না করতে পারে তাহলে আমি মনে করি আমার কাপড় খুলে আমি মাঠে চক্কর লাগাবো। দেখো ম্যাথু হেডেন পরে ভাষ্যকারের মধ্যে বলছিল যদি আমি এই রুটে সেঞ্চুরি না হতো তাহলে পুলিশ আমার গ্রেপ্তার করতো, ঠিক আছে? তো আসলে ম্যাথু হেডেনের মেয়েও দেখবেন যে ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছে হা হা দিয়ে জহুর রুটে নিয়ে, ঠিক আছে? তো যাই হোক, ক্রিকেটের গেম অফ পার্ট। আর একটা জিনিস কি, যারা লিজেন্ড হয়ে যায় তাদের মন মানসিকতা, দল, তারপর প্লেয়ার দেখলে তারা বলে দিতে পারে হ্যাঁ ম্যাথু হেডেন অস্ট্রেলিয়ার প্লেয়ার, সে চাবে যে ইংল্যান্ড অল্প রানে অল আউট হয়ে যাক, ঠিক আছে? কিন্তু এই পিন বলের রাজা কিটা জানেন? এই পিন বল যতদিন ধরে খেলা হচ্ছে, এই গোলাপি বলের রাজা মিথেল স্টার কালকে 6টা উইকেট নিয়েছে, 5 রানে একটা, 5 রানে 2 দিয়ে, ঠিক আছে? তো মিথিল স্টার বল তো সহি দেখা যায় না। আর মিথিল স্টার যে কটা বল করছে সব কটা ভাই অফ স্টাম্পের বাইরের বল, কাট শট করতে সব কটা স্লিপি গেছে, স্মিথ দাঁড়ায় পড়ে ধরে ক্যাচ ধরেছে, ঠিক আছে? কিন্তু আরেকটা জিনিস ফলো করলে বোঝা যায় এদারে মানে বামহাতি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট ছিল অসীম আকরামের টেস্টে, ঠিক আছে? সেই অসীম আকরামের রেকর্ডটাও ভেঙে দিয়েছে। সেই অসীম আকরামের রেকর্ডটাও ভেঙে দিয়েছে। অসীম আকরামের 414 উইকেট ছিল, কালকেরা মিথিল স্টারের 415 উইকেটে গেছে। তারপরে মিথিল স্টার কত সহানুভূতিতার সাথে মনে করেন ইন্টারভিউতে ফেস করেছে। দেখেন আমি অসীম আকরামরে এখনো মনে করেন যে গ্রেট বোলার হিসেবে মানি, সে বিশ্বের 1 নম্বর বোলার, তার যে কোয়ালিটি সে আমার চেয়ে বেটার। আমি শুধু আমার কাজটা করে আসছি, আর আমি যতদিন খেলবো আমার কাজ করে যাব, এরে কয় ভাই গ্রেট, ঠিক আছে? সম্মানটা কেউ চাইলে পায় না, মনে করেন যে মনেতে অটোমেটিকলি চলে আসে, ঠিক আছে? সম্মান চাওয়া জিনিস না। তো মিথিল স্টার ভাই, আপনার সাথে মনে করেন হাইলাইটের গত ফার্স্ট টেস্টে তো ম্যান অফ দ্য ম্যাচ সবকিছু মিথিল স্টারের কাছে চলে আসে, ঠিক আছে? এই টেস্টে মিথিল স্টার যে পারফর্ম করেছে ভাই, আরেকটা জিনিস, 334 রান, অনেক রান, অনলি 76 ওভারের মধ্যে, 74 ওভারের মধ্যে না 76 ওভারের মধ্যে অল আউট হয়ে গেছে ইংল্যান্ড, ঠিক আছে? তো আজকের দিনই খেলা শেষ শুরু হয়ে গেছে। তো দিবারাত্রির খেলা, ঠিক আছে? এই দিনই যদি মনে করেন যে অস্ট্রেলিয়া এই পিন বলে কতটুকু দাঁড়াতে হবে কৃষি বলা যাচ্ছে না ভাই, ঠিক আছে? ধাম ধুম করে মানে ওডিআইয়ের মতো মাইর ধরায়, ঠিক আছে? ঠেকাতে গেলে উইকেট। এই জন্যই বলতেছি যে জহুর রুটের রেকর্ড আর মাত্র দরকার 12টা। মিথিল স্টারের তো কোন জায়গাতে থামবে তার কোনো ঠিক নেই, কিন্তু বয়সের সাথে সব তারতম্য করা লাগবে। তো বাট অ্যাসেস দেখতে গেলে ভাই দিল খুশি হয়ে যায়।